শুভ সন্ধ্যা বন্ধুরা। তপ্ত দীর্ঘ দহন দিনে যখন প্রকৃতি রুক্ষ শুষ্ক হয়ে গেছিল, দেখো রিমঝিম বর্ষাধারায় তখন বর্ষারানী তার আঁচলে লক্ষ লক্ষ জলবিন্দু নিয়ে এসে আমাদের প্রকৃতির বুকে নেমে আসলো। আর এই সমস্ত প্রকৃতি কিছুদিন বর্ষার জলধারা পেয়ে সবুজে সবুজ হয়ে গেছে। রুক্ষ শুষ্ক প্রকৃতি কি এক অপরিসীম মায়ায়, এক জাদুকাঠির ছোঁয়ায় সবুজে সবুজ, প্রাণবন্ত, সজীব হয়ে ওঠে। আমাদের নিজেদের জীবনেও কত এরকম পরিস্থিতি দেখা যায় যখন মানুষের হিংসা, দেশ, কলহ, ঈর্ষা এগুলো মানুষকে আচ্ছন্ন করে ফেলে। যদি এমন কোনো একটা জাদুকাঠি থাকতো, যে জাদুকাঠি, সেই জাদুকাঠির মায়ের ছোঁয়ায় আমরাও যদি আমাদের চারপাশের সম্পর্কগুলো, মানুষের সাথে মানুষের বন্ধুত্ব, পারিবারিক, কখনো কখনো হয় এরকম যারা খুব কাছের মানুষ, কিছু সাফল্য, কিছু আর্থিক স্বাচ্ছল্য এবং স্বচ্ছন্দ মানুষকে অনেক ক্ষেত্রেই অনেক দূরত্ব তৈরি করে দেয়। সম্পর্কে অনেক ক্ষেত্রেই আজ যে ভীষণ কাছের, খুব প্রিয় যে মানুষগুলো থাকে, সে মানুষগুলো অনেক দূরে চলে যায়। তো আমাদের কাছেও যদি এমন একটা কোনো জাদুকাঠি থাকতো, সেই জাদুকাঠির ছোঁয়ায় আমরা মানুষের ভিতরের সব কলহ, দ্বন্দ্ব, দেশ, সব কিছু এমন বদলে গিয়ে সব আবার সবুজে সবুজ হয়ে যেত। সবাই একসাথে পথ চলা, একসাথে হাত ধরে সেই একটা সুন্দর ভবিষ্যৎ, একটা সুন্দর আবহের মধ্যে যদি আমাদেরও চারপাশটা এরকম হয়ে যেত, যেখানে কোনো হিংসা থাকবে না, কোনো পারস্পরিক ক্লেশ থাকবে না। সেই একটা জাদুর ছোঁয়ায় সব এমনই সবুজে সবুজ হয়ে যাবে। কেউ আর কখনো কোনো বিচ্ছেদ নেমে আসবে না। কতই না ভালো হতো সব এই সবুজ প্রকৃতিগুলোকে যখন দেখি। রুক্ষ শুষ্ক কদিন আগেও ছিল, বর্ষারানীর জলবিন্দুর ধারায় সব স্নিগ্ধ, সতেজ, শ্যামলে শ্যামল। তো পরম পিতা ঈশ্বর, তিনি মঙ্গলময়।